আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আল্লাহর অশেষ মেহেরবানি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। তো এইটা হলো সকাল 7টা বাজে। তো এখন তোমাদের ভাই অফিসে বের বের হয়ে গেছে ঘর থেকে, কিন্তু বের হওয়ার পরে এই তো এরকম এমন বাতাস ছাড়ছে আর অনেক বজ্রপাত হইতেছে। তো উনি বের হয়ে গাড়িতে ওঠার পরে ফোন দিয়েছে যে না, গাড়িতে উঠছে পরে বৃষ্টি নামছে। বৃষ্টি আসলে তেমন একটা হয় নাই, কিন্তু অনেক বজ্রপাত হয়েছে। তো বজ্রপাত আসলে অনেক ভয় লাগে। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পরে তো এই তো এখন একটু নিচে গেছিলাম, যে প্লাস্টিকের হরেক মাল আসছিলো, তো টুকিটাকি কিছু কিনলাম। তো এই তো জিনিসগুলি প্লাস্টিকের জিনিস আসলে দেখলেই ভালো লাগে, কিনতে ইচ্ছা করে, কিন্তু প্লাস্টিক কিন্তু আসলে বেশি দিন ব্যবহার করা যায় না। তো এই তো এখানে আনা হয়েছে পুঁই শাক। তো আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। অনেক দিন যাবত খাওয়া হয় না, আর আমাদের অনেক সমস্যা, গ্যাসের সমস্যা, রান্নার কোনো টাইম টেবিল নাই। তো এই তো আমার ছোটো খালার বাসায় আসছি, বাসা থেকে সব কাটা বাছা করে রাইখা তারপরে এবার খালার বাসায় আসছি একটু নাস্তা বানানোর জন্য। তো এখানে নিছি একটা আলু আর মুরগির মাংস, আর এখানে সব ধরনের মশলা দিয়ে এখন এগুলো মাখায় নিলাম। তো এখানে একটা বানাবো, পেঁয়াজের মতো বানাবো সবাই নাস্তা করার জন্য। তো সাথে দিয়ে দিলাম একটু সরিষার তেল। তো এখানে আমার আম্মার বাসায় আসলাম। তো থালা বাসনগুলি ধুয়ে নিলাম, যেগুলি নোংরা হয়েছিল। তো ওগুলি বাজে আমরা সবাই, আমার আম্মা আব্বা সবাই একসাথে ওই নাস্তা করে তো বাসায় আসলাম। বাসায় আসার পরে তোমাদের ভাইয়া নিয়ে আসছে জাম। তো জাম আমাদের নিহার অনেক পছন্দ। তো জামগুলি অনেক সুন্দর, কিন্তু জামগুলি খুবই মিষ্টি। তো এখানে আলিফকে দিতেছি, ও ও ঘরে নিয়ে খাবে। তো ওইখানেও খায়। তো এখানে আলিফ বসে বসে খাইতেছে, জামগুলি নাকি অনেক মিষ্টি বলতেছে নানারে। তো আরও অনেকগুলি শাক আনা হয়েছে, সেই শাকগুলি কোটা হয় নাই। তো আমি যেটা আনছিলাম সেটাই কোটা বাছা বলতে। এখানে তোমাদের ভাইয়া চা খাইতেছে, উনি আসছে পরে। তো এখন আমি রান্না বসামো। এখন বাজে প্রায় 10:30 পৌনে 11টা। আমাদের রান্নার কোনো টাইম টেবিল নাই, যখন গ্যাস আসে তখনই রান্না করতে হয়। তো এই তো এখন ওই পুঁই শাকটা রান্না করবে। এখানে 50 টাকা চিংড়ি মাছ আনা হয়েছে। তো সেই চিংড়ি মাছটা দিয়ে পুঁই শাকটা রান্না করবো, অনেক দিন পর পুঁই শাক চিংড়ি মাছ। তো এই তো চিংড়ি মাছটা আমি বসাই দিচ্ছি, এখন শাকটা বসাবো। আর আমি পুঁই শাক রান্না করলে কখনো পানি দিই না, শাকের থেকে যে পানি ঢোটো ওইটা দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যায়। কারণ শাকে পানি দিলে কিন্তু শাক ভালো লাগে না। আর গ্যাসও তো ওরকম ধাউ ধাউ গ্যাস না, অল্প গ্যাস, ওই গ্যাসে সুন্দর হয়েও যাবে আজকে যে গ্যাসটা আসছে। তো এই তোমার শাকটা কিন্তু অনেকটা হয়েছে। তো আমি চুলাটা একটু ঢিম করে দিছি, অল্প আছে, সুন্দর আস্তে ধীরে হয়ে যাব। আর এই তো গ্যাসের সমস্যা আমাদের এখন, শুধু আমাদের না অবশ্য সারা ঢাকা শহরে এরকম অবস্থা। তো এই তো শাকটা আমার হয়ে আসছে, এখন শাকটা নামাই ফেলাবো। আর এই তো এখন রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ। যেহেতু একটু বেশি রান্না করতে হয়, গ্যাস দেখা যায় এখন না থাকলেও পরে যাতে খাওয়া যায়। তো এই তো এখানে আমি সব মশলা টশলা মাখাই নিছি। আর এখানে দেখা গেল কি অল্প একটু মিষ্টি কুমড়া, কিন্তু বসাইছে এখন দেখি এক কড়াই মিষ্টি কুমড়া। তো এই তো যাক, আলহামদুলিল্লাহ বসাইছি। তো রান্না করলে খাওয়া অবশ্যই হইব। তো এই তো তোমরা সবাই ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফেজ।